নমস্কার। গতকাল আপনারা জানেন যে সকাল থেকে প্রচন্ড একটা বৃষ্টি হয়েছিল, প্রচন্ড পরিমাণ সারা মানে সমস্ত জায়গায় এটা এফেক্টেড হয়েছে এই বৃষ্টিটা। তো আমি দেখলাম যে একটি নিউজ চ্যানেলে গতকাল একটি খবর হয়েছে, বিধানপল্লীর মানুষের বাড়ি বাড়ি জল ঢুকে গেছে এবং সেখানে যেটা মানুষের কথা শোনার আমার নৈতিক কর্তব্য, মানুষ সেখানে প্রচন্ড ক্ষিপ্ত। আজকে ওই নিউজ এবং বিধানপল্লী ও পূর্বাশাকে কেন্দ্র করে আজকের এই সাংবাদিক সম্মেলন। টিল ডেট আমি কাউন্সিলর এই ওয়ার্ডের। I think I have so much responsibility towards general people of my ward. রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি আমার থাকা উচিত, আমার মনে করি। আজকে প্রেস কনফারেন্সটা সেই কারণে আমি পূর্বাশার মানুষের কাছে, বিধানপল্লীর মানুষের কাছে কথা দিয়েছিলাম যে আপনারা অনেক কষ্টে থাকেন। আজ থেকে নয়, আমি যখন থেকে কাউন্সিলর ছিলাম না, আমি পূর্বাশার জলে হেঁটেছি, পূর্বাশার মানুষ জানেন। এক গলা জলে, এক কোমর জলে আমি নেমেছি, সেখানে হাফ প্যান্ট পরে হেঁটেছি। কাউন্সিলর হওয়ার পর প্রত্যেকটা কাজই টুকটুক করে করেছি। মাত্র 4 বছরও হয়নি বোধহয় এখনো কাউন্সিলর হয়েছি। স্পেসিফিক্যালি আমি আপনাদের দেখিয়ে দিই, দয়া করে আপনারা সবাই কিন্তু এটা দেখাবেন। ঠিক এই নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমার রিকোয়েস্টে এবং ডানকুনি মিউনিসিপ্যালিটির রিকোয়েস্টে ডেফিনেটলি এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপারিশ করেছিলেন। দেখুন, আমি এটা কিন্তু দেখাচ্ছি আপনাদের। কেএমডিএ থেকে, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি থেকে একটি কাজ স্যাংশন হয়েছিল। আমি বড় জুম করে দেখাচ্ছি। কনস্ট্রাকশন অফ ড্রেন ফ্রম কালীপুর বিধানপল্লী টু পূর্বাশা অ্যাট 18 নম্বর ওয়ার্ড, ডানকুনি মিউনিসিপ্যালিটি, যার এনআইটি নাম্বার ছিল, কাজটা ডেটেড 14/10/2025, 25-26। এনআইটি নাম্বার ছিল, ইএনআইটি নাম্বার হচ্ছে 02, শুনে নিন, 02/SESC/SDSWN KMDA of 2025-2026, সিরিয়াল নাম্বার 2, ডেটেড 14/10/2025। ওকে, টেন্ডার আইডি হচ্ছে 2025 KMDA 93560002। এই কাজটি দে অ্যান্ড শাহ কনস্ট্রাকশন পেয়েছিল, সেই পেপারটাই আপনাদের আমি দেখালাম। এই যে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সিগনেচার, কেএমডিএ সমেত এই পেপারটি আমি আপনাদেরকে দেখালাম। আমি পূর্বাশার মানুষের কাছে এবং বিধানপল্লীর মানুষের কাছে ক্ষমা প্রার্থী যে এই এলাকা অনেক, আপনারা জানেন, নিচু এলাকা ছিল। আমি সেই মানুষকে কথা দিয়েছিলাম আমার নির্বাচনের আগে যে আমি এখানে ড্রেনেজ সিস্টেম করবই। আপনারা বলবেন যে 3.5 বছর, 4.5 বছর সময় লাগলো আপনার কেন? অ্যাজ এ কাউন্সিলর আমি রিপিটেডলি বলছি, ইটস নট আ পলিটিক্যাল পোস্ট, পলিটিক্যাল প্রেস কনফারেন্স। এটা আমার ওয়ার্ডের মানুষের জন্য আমার একটা অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি আছে, সেই হিসেবে আজকের এই প্রেস কনফারেন্স। একটা পূর্বাশা বলুন, বিধানপল্লী বলুন, যারা ওখানকার মানুষ তারা জানেন, আমার মাতৃস্থানীয় পিতৃস্থানীয় মানুষরা জানেন যে ওই ড্রেনটা 2-5 লাখ টাকার ড্রেন নয়। ওই ড্রেনটা করতে গেলে তার একটা মাস্টার প্ল্যানিং আমার করতে হয়েছে। ওই ড্রেনটা করতে গিয়ে আমার বিভিন্ন দপ্তরে চিঠি করতে হয়েছে, বিভিন্ন জায়গায় কুকুরের মতো ঘুরেছি আমি ওই ড্রেনটার জন্য। তবেই একটি ওয়ার্ডে, ওয়ার্ড বললে ভুল হবে, একটি বুথে 1,80,00,000 টাকার ড্রেনটা আমি স্যাংশন করতে পেরেছিলাম। এবং যখন আমি কালকে নিউজটা দেখি, আপনারা জানেন যে আমি বেশ কিছুদিন ধরে ঘরবন্দি, আমি বেরোতে পারছি না। আমি কোনো কারণ বলছি না, আমি বেরোতে পারছি না, আমার শারীরিক অসুস্থতার কারণে আমি বেরোতে পারছি না। আমি যখন নিউজটা দেখি কালকে, আমি সাথে সাথে আজ সকালবেলা সেই কন্ট্রাক্টরকে ফোন করি। আমি বলি, কি ব্যাপার, কাজটা বন্ধ নাকি? দেখুন, আমি কিন্তু গভর্নমেন্টে নেই, এখন নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে।
তা সত্ত্বেও ওখানকার মানুষের কথা, কষ্টের কথা, কালকে যেভাবে জল ঢুকেছে, বয়স্ক মানুষরা ডেফিনেটলি, আমার এটা আশীর্বাদ, আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন, আমি তাদের পক্ষে গিয়ে তাদের কথাকে মাথা পাথেয় করে, তাদের বক্তব্যকে পাথেয় করে আমি আজকে কন্ট্রাক্টরকে ফোন করি। কন্ট্রাক্টর বলেন আমাকে যে অ্যাজ ইউজুয়াল কাজ তো রানিং। আমাকে সে ছবি পাঠায়। আজকে সকালবেলা আমাকে সে হোয়াটসঅ্যাপে বলে যে ঈদের কারণে লেবাররা ছিল না, 2-4 দিন 10 দিন কাজ বন্ধ ছিল, এইসব রেজাল্টের কারণে এরকম। আমাকে আজকে ছবি পাঠিয়ে, টুডে পূর্বাশার 3 নম্বর গলিতে কাজ চলছে। অর্থাৎ এই গলিটা হচ্ছে পূর্বাশার যে গলিটা অমল দাস, সবুজ যে গলিটা থাকে, সেই গলিটা এটা গলি। পূর্বাশার কাজ চলছে রানিং। এই কাজটাই ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, এই কাজটাই বিধানপল্লীতে গিয়ে শেষ হবে। তো আমি বিধানপল্লীর মানুষকে বলবো, পূর্বাশার মানুষকে বলবো, আমি আছি হয়তো কাউন্সিলর, কিন্তু আমি এখন অপারক। তা সত্ত্বেও আপনাদের কথা দিয়েছিলাম যে আমি পূর্বাশার নিকাশি করব, বিধানপল্লীর নিকাশি করব। আজকে আমি আপনাদের কথা দিয়েছিলাম, সেই কথাকে রেখে আমি কিন্তু এই কাজটা স্যাংশন করে দিয়ে তবেই ছেড়েছি। এবং কাজ ইজ রানিং, মানে ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে, কাজ চলছে। আপনারা নিশ্চিন্তে থাকুন। এই বর্ষাটাই হয়তো আপনাদের লাস্ট বর্ষা, কষ্টের বর্ষা। পরের বর্ষা থেকে আপনাদের কষ্টে আপনারা সম্মুখীন হবেন না। তার সাথে সাথে বলি, যারা আজকে আমার কাজ নিয়ে প্রশ্ন তুলছেন 18 নম্বর ওয়ার্ডে, আমি মেনশন করে বলি, কালীপুর মহিষাল পাড়া একটা টোটো ঢুকতো না। আজকে মহিষাল পাড়ার রাস্তা থেকে ড্রেনেজ সিস্টেম আমি সূর্যদেব, ডানকুনি মিউনিসিপ্যালিটি কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের, আমি করেছি, আমার সরকার করেছে, তৎকালীন সরকার করেছে। কালীপুর উদয়ন ফ্রেন্ডস ক্লাব, সেই রাস্তা তৃণমূল সরকারের করা, উদয়নের রাস্তা, সেই রাস্তায় রাস্তা ঢালাই, রাস্তার উপরে ঢালাই রাস্তা আমি সূর্যদেব করেছি। নজরুল সরণি রাস্তা ঢালাই আমি সূর্যদেব করেছি। একটা বুথের কথা বললাম। দ্বিতীয় বুথ পূর্বাশা, সেখানে সমস্ত রাস্তা আপনারা পূর্বাশার মানুষকে জিজ্ঞেস করুন, আমার হাত দিয়ে করা, তৃণমূল গভর্নমেন্টের হাত দিয়ে করা, সূর্যদের হাত দিয়ে করা। আচ্ছা, সেখানে কিচ্ছু ছিল না। উত্তর পূর্বাশার রাস্তা আমার হাত দিয়ে করা। বিধানপল্লীর রাস্তা এমপি ল্যাক্সের কাজ আমার হাত দিয়ে করা। পঞ্চানন তলার যাবতীয় রাস্তা আমার হাত দিয়ে করা। আগে কয়েকটা করা ছিল তৃণমূল সরকারেরই, আর আমি কাউন্সিলর পর যে কটা বাকি ছিল অল কমপ্লিট করে দিচ্ছি। 1 নম্বর গলিটা রিপেয়ারিং দরকার, উঁচু করতে হবে, করা হয়নি। আপনারাই বলুন, 4 বছরে একটা ছেলে কত কাজ করবে? 3টে বুথ মিলিয়ে আমি সব কাজ করে দেওয়ার চেষ্টা করেছি 4 বছরে। আমি 4 বছর এখন অতিক্রান্ত করতে পারিনি, তার মধ্যে গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি তবুও ক্ষমা প্রার্থী পূর্বাশার মানুষের কাছে, আমি ক্ষমা প্রার্থী বিধানপল্লীর মানুষের কাছে, যে আমি তাদের কথা মতো আমি তাড়াতাড়ি কেন করতে পারিনি। আমি তার রিজন বলেছি যে একটা 1,80,00,000 টাকা ড্রেন করতে গেলে আমাকে সেটা সময় দিতে হবে। আমি সমস্ত ওয়ার্ডের সমগ্র জায়গায় ডেভেলপমেন্ট করতে করতে এই প্ল্যানিংটা আমি কাউন্সিলর হওয়ার 6 মাসের মধ্যে শুরু করেছিলাম। তবেই আজকে 3 বছরের মাথায় এসে এই কাজটা স্যাংশন হয়েছে এবং কাজটা শুরু হয়েছে। আরো একটা কথা বলি, আমি দেখছিলাম কেউ কেউ এই যে নতুন কাজটা হচ্ছে, আমি কারোর বিরুদ্ধে বলবো না, আমি এগেইন অ্যান্ড এগেইন আমি আপনাদের বলছি, ইট ইজ নট আ পলিটিক্যাল পোস্ট, এটা আমার ওয়ার্ডের জন্য আমার পোস্ট। আমি দেখছিলাম কেউ কেউ সেই ওয়ার্ক ইন প্রোগ্রেসে গিয়ে লাইভ করছেন, লাইভ করে বিভিন্ন তাদের মতামত পেশ করছেন। ডেফিনেটলি মানুষের গণতান্ত্রিক অধিকার, আপনারা মতামত পেশ করতেই পারেন, কিন্তু তাদের উদ্দেশ্যে বলি, ছোট ভাইয়ের মতো বলি, কোন ওয়ার্ক ইন প্রোগ্রেসের কাজের সমালোচনা করা উচিত না যতক্ষণ না সেই কাজের ইউসি চলে যায়, অর্থাৎ ইউটিলাইজেশন সার্টিফিকেট চলে যায়। আজকে যারা লাইভ করছেন তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো রিকোয়েস্ট করব, আপনারা আপনাদের সিনিয়র লিডারদের জিজ্ঞাসা করুন, আপনারা আপনাদের যারা অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করুন, আফটার মানে ইউসি যাওয়ার পরে আপনারা সমালোচনা করবেন, আমি মাথা পেতে নেব। কিন্তু একটা রানিং কাজকে নিয়ে দয়া করে কেউ সমালোচনা করবেন না, ডেভেলপমেন্টে বাধা হবেন না। ডেভেলপমেন্ট আজও আমি চাই 18 নম্বর ওয়ার্ডে হোক। আমি কালকে যখন আমাকে নিউজ চ্যানেলরা ফোন করে, আমি বলি যে আমার তখন তো আমি জানি না কাজটা চলছে,
আমি তো বেরোতে পারিনি বাড়ি থেকে। তখন আমি বলি যে আমার গভর্নমেন্ট এখন নেই, আপনারা দয়া করে যারা অপোজিশনে আছেন, যারা গভর্নমেন্টে বিলং করছেন, তাদের সাথেও কথা বলুন। আমি ইন ওয়ান সেন্টেন্স আমি চাই 18 নম্বর ওয়ার্ড ভালো থাকুক, 18 নম্বর ওয়ার্ডের মানুষ ভালো থাকুক। তাতে যদি আমায় কেউ 4টে গালাগাল দেয়, আমি সেটাকে আশীর্বাদ হিসেবে নেব। এবং আগামী দিন আমি যতদিন বাঁচবো 18 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকবো, কারণ তারা আমায় নির্বাচিত করেছিলেন, তারা আমার কাছে গণদেবতা। তাই আমি তাদেরকে কোনোদিনও ভুলবো না, তাদের সাথে থাকবো। আমি জানি এই পোস্টে অনেক নেগেটিভ কমেন্টস আসবে, অনেক কিছু বলবে, ঠিক আছে, আমি এগুলো মেনে নিই যে আমার গায়েস হয়ে গেছে। আমি চাই 18 নম্বর ওয়ার্ডের মানুষ নেগেটিভ কমেন্টস করুক, আমি চাই 18 নম্বর ওয়ার্ডের মানুষ নেগেটিভ কমেন্টস করুক। আমি চাই অ্যাজ এ কাউন্সিলর আমার অ্যাক্টিভিটিস নিয়ে 18 নম্বর ওয়ার্ডের মানুষ নেগেটিভ কমেন্টস করুক, সেটা আগামী দিন আমার পথ চলতে সুবিধা হবে। ভুলভাল ব্যক্তিগত নেগেটিভ কমেন্টস দয়া করে কেউ করবেন না, আমি হাত জোর করে অনুরোধ করছি। আমি কাউকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে কোন রাজনৈতিক দলকে আক্রমণ করিনি, করলাম না, তাই দয়া করে করবেন না। এটা শুধুমাত্র আমার ওয়ার্ডে আমার যারা মাতৃতুল্য পিতৃতুল্য যারা আমায় নির্বাচিত করেছিলেন, আমি তাদের উপর আজও রেসপন্সিবল। আমি বেরোতে পারছি না, তাই যতটা পারছি ঘর থেকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। অনেক মানুষ বাড়িতে আসছেন বিভিন্ন সিগনেচার করাতে, সই করাতে। আজকের দিনে আমি অপারক, 4ঠা মের পর আমি এক কথায় অপারক একজন পৌরপিতা, তাও আমি চেষ্টা করছি। আগামী দিন আরো চেষ্টা করব, কিন্তু মাথায় রাখবেন অপারক মানে কিন্তু নীরবতাও কিছু কিছু। যখন মানুষ নীরব হয়ে যায় তখন মানুষ কিছু বলতে চেষ্টা করে। অপারকের অর্থ আগামী দিন এই ওয়ার্ডের জন্য আমায় যত লড়াই করতে হয় করব, আমায় যত আন্দোলন করতে হয় করব, এই ওয়ার্ডের মানুষকে ভালো রাখবো। এই ওয়ার্ডের মানুষ আমার কাছে গণদেবতা। আর এই ওয়ার্ডের মানুষ জানেন, আপনারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন, অনেক লেন্দি হয়ে যাচ্ছে বলাটা। 18 নম্বর ওয়ার্ডে সূর্যোদয় কাজ করেছে কি করেনি, ডানকুনি মিউনিসিপ্যালিটি কাজ করেছে কি করেনি, আফটার মিউনিসিপ্যাল ইলেকশন যবে থেকে সূর্যোদয় নির্বাচিত হয়েছে। বেশ, আর বিশেষ কিছু বলবার নেই। সবাই ভালো থাকুক, নতুন গভর্নমেন্ট মানুষের জন্য কাজ করুক, সবাই অন্নপূর্ণা ভান্ডার পাক। সবাই মানুষ আশায় ভোট দিয়েছেন, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে সবাই পাক। নতুন গভর্নমেন্টের নতুন মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী সহ সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ আমি এই প্রেস বাইট আমি শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকুন। ঢুকে যাচ্ছে ওই জন্য তো